হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, এখন জোরে শোনা যাচ্ছে। শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। কোথা থেকে শুরু হবে আমাদের? সবাই নির্বিশেষবাদীরা শান্ত রসের ওখান থেকে, তাই তো? ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথম প্যারাটা। প্রথম প্যারা আমাদের অশোক প্রভু একদিনে পড়েনি। অশোক প্রভু পড়েন তো। আচ্ছা, আবার খুঁজতে অনেক টাইম লাগে। নির্বিশেষবাদীরা শান্ত রসের ওখান থেকে করতে পারবেন? কি বলছেন? নির্বিশেষবাদীরা শান্ত রসের এই অবস্থায় ওখান থেকে করতে পারবেন? বই আছে সামনে? না, কত পাতা বলুন, খুলছি। এখনো খুলছেন? ওকে। আচ্ছা, কার কোলা আছে? লাবণ্যময়ী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। নির্বিশেষবাদীরা শান্ত রসের এই অবস্থায় তখনই অধিষ্ঠিত হতে পারেন যখন তারা ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করেন। তা না হলে তা সম্ভব নয়। ব্রহ্মজ্ঞান লাভের পর মুক্ত জীব যখন শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসেন এবং কোনো রকম কদর্থ না করে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা বিনীতভাবে গ্রহণ করেন, তখন তিনি ভগবদ ভক্তির এই শান্ত রসের অধিষ্ঠিত হন। ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত মহাত্মাদের শান্ত রসে ভগবদ ভক্তি লাভের একটি সুন্দর দৃষ্টান্ত হচ্ছেন সনক, সনাতন, সনন্দ ও সনত কুমার। এই চার কুমার চতুষ্র নামে পরিচিত। এই চার কুমার হচ্ছেন ব্রহ্মার পুত্র। তাদের জন্মের পর তাদের পিতা ব্রহ্মা যখন তাদের গার্হস্থ্য আশ্রম অবলম্বন করে প্রজা সৃষ্টি করতে আদেশ দেন, তখন তারা তার সেই আদেশ প্রত্যাখ্যান করেন। তারা বলেন যে তারা আহ, ইতিমধ্যেই সংসার জীবনের জড়িয়ে না পড়তে মনস্থ করেছেন। পক্ষান্তরে তারা পারমার্থ সাধনের জন্য ব্রহ্মচারী জীবন যাপন করবেন। এই মহাপুরুষদের আয়ু যদিও কোটি কোটি বৎসর, কিন্তু তবুও তাদের দেখতে ঠিক 4-5 বছর বালকের মতন। তাদের গায়ের রং শুভ্র, তারা জ্যোতির্ময় এবং তারা সব সময় নগ্ন শরীরে বিচরণ করেন। এই চারজন মহাত্মারা প্রায় সর্বদা একসঙ্গে থাকতেন।
এই প্রার্থনায় তারা বলেছেন, হে মুকুন্দ, যতক্ষণ পর্যন্ত আপনার নব তমালের মতন ঘনশ্যাম সচ্চিদানন্দন ঘন রূপ দর্শন না হয়, ততক্ষণ পর্যন্তই কেবল মহাত্মাদের কাছে নির্বিশেষ ব্রহ্মকে সুখদায়ক বলে মনে হয়। ভক্তি বল। রসমে ওকে ওকে ওকে। তো একটা সুন্দর পয়েন্ট আমরা পেয়েছি এখানে, দেখুন। নির্বিশেষবাদীরা শান্তরসের এই অবস্থায় তখনই অধিষ্ঠিত হতে পারেন যখন তারা ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে। তো শুদ্ধ ভক্তের সঙ্গ কত গুরুত্বপূর্ণ, দেখুন। আরেকটা পয়েন্ট খুব সুন্দর। একসময় আমাদের রাধাপুরী মোহিনী মাতাজি জানতে চেয়েছিলেন যে আমাদের চতুর্ষণ ওনারা কি ছিলেন। এখন কিন্তু এই উত্তরটা এখানে দিয়েছে। বলছে তারা ব্রহ্মভূত স্তরে ছিলেন। বলা হচ্ছে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত মহাত্মাদের শান্ত রসে ভগবত ভক্তি লাভের একটি সুন্দর দৃষ্টান্ত হচ্ছেন সনক, সনাতন, সনন্দ ও সনত করে চারজন। এই চতুর্ষণ তারা ব্রহ্মার পুত্র, তথাপিও তারা এই পরমাত্ম সাধনের জন্য তারা ব্রহ্মচারী জীবনযাপন করছেন। কিন্তু এখানে যেখানে লিখছে, এক প্রার্থনায় তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত আপনার নবতমালের মতো ঘনশ্যাম সচ্চিদানন্দ ঘনরূপ দর্শন না হয়, ততক্ষণ পর্যন্ত কেবল মহাত্মাদের কাছে নির্বিশেষ ব্রহ্মকে সুখদায়ক বলে মনে হয়। তো তারা নির্বিশেষ ব্রহ্মের ধ্যান করতেন। ঠিক আছে, এটা আমরা আরো এই চারজনের কতটা আরো ক্লিয়ার হব আরেকটু যখন সামনে আমরা পড়ব। তো বলা হচ্ছে তারা নিরাকার অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মের চিন্তায় মগ্ন থাকতেন এই চারজনই। তো এক সময় তারা এই যে অগুরু চন্দন চর্চিত এই তুলসীর সুগন্ধ যখন তারা ঘ্রাণ নিয়েছেন, তখনই তাদের ভগবানের প্রতি তারা আকৃষ্ট হয়। বুঝতে পারলেন? তারপর থেকে তারা ভগবানের সঙ্গ লাভের প্রভাবে আস্তে আস্তে তাদের শরীর রোমাঞ্চ হচ্ছিল। এভাবে তারা ভগবানের শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসেন এবং পরবর্তীতে তারা ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট হয়ে তারা ভগবানের মহান ভক্ত পরিণত হন। ওকে, সুনির্মলা মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি প্রভু, এই যে এখানে বলা হয়েছে যে না, যে নির্বিশেষবাদীরা তারা শুদ্ধ ভক্তের সংস্পর্শে যখন আসেন, তো নির্বিশেষবাদী যারা হন, নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, তখন তারা তাহলে আর শুদ্ধ ভক্তের সংস্পর্শে তারা কি করে আসবে? সেটা আমার প্রশ্ন ছিল। হরে কৃষ্ণ প্রভু, যেমন প্রণাম। প্রকাশানন্দ সরস্বতী কি ছিলেন? মায়াবাদী। যখন মহাপ্রভুর সঙ্গ লাভ করেছেন কি হয়ে গেলেন? শুদ্ধ ভক্ত হয়ে গেলেন। তারপর দক্ষিণ ভারতে এবং কাশীতে যে মায়াবাদী ব্রাহ্মণরা ছিলেন, তারা মহাপ্রভুর ভক্ত হলো না সঙ্গের প্রভাবে। যা প্রভুপাদকে কি বলা হয়? আমাদের প্রভুপাদকে কি বলি আমরা? প্রভুপাদ মন্ত্রী কি আছে? নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য পাশ্চাত্য দেশ দর্শিতা। তারিণী। উনি পাশ্চাত্য জগতে গিয়ে যারা নির্বিশেষবাদী ছিলেন, শূন্যবাদ ছিলেন, তাদেরকে খণ্ডন করে তাদেরকে বৈষ্ণব রূপান্তরিত করেছেন। তাই নয় কি? ওই জন্য প্রভুপাদকে বলা হচ্ছে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। তিনি নির্বিশেষবাদ শূন্যবাদ সবাইকে খণ্ডন করেছেন। ওই জন্য তারা আজকে তারা তো ভগবানকে মানতই না, পুরো নাস্তিক ছিল এরা। ভগবান নিরাকার বলতো। আমরা যখন প্রভুপাদের যে বইগুলি আছেন, আত্মজ্ঞানের পন্থা, তারপর কৃষ্ণ ভক্তি সর্বোত্তম বিজ্ঞান, এইসব জীবন আসে জীবন থেকে, এই বইগুলো যখন আমরা পড়ি, ওখানে দেখতে পাই কি তর্ক হতো প্রভুপাদের সাথে। ভগবান নিরাকার, প্রভুপাদ বলতে সাকার। হ্যাঁ, কত প্রশ্ন আসতো, প্রভুপাদ থেকে কত সম্মুখীন হতে হয়েছিল। তো
তারা দেখা যাচ্ছে কি প্রভুপাদের সংস্পর্শে থাকার ফলে তারা এখন শুদ্ধ ভক্ত হয়ে গেছে না? এই জন্য এটা এখানেই বলছে হরে ভক্তির কৃষ্ণ আমাদের। প্রভু। হুম। তার মানে তো এটাই বোঝা যাচ্ছে যে যারা শুদ্ধ ভক্ত আছেন ওনারা নিজে থেকে যাচ্ছেন ওনাদেরকে মানে মানে এই বিশেষবাদ ওখান থেকে তাদেরকে সরিয়ে এনে এই পথে আনার জন্য, কারণ মহাপ্রভু দক্ষিণে গেছিলেন আর প্রভুপাদের এখানে যে আপনি বললেন যে সেটাই, তার মানে তো প্রভুপাদ নিজে গেছিলেন ওখানে তাদেরকে মানে নির্বিশেষবাদের সেই ইয়েটার থেকে শুদ্ধ ভক্তি পথে আনার জন্য। অবশ্যই মহাপ্রভু আচ্ছা, হরে কৃষ্ণ। ওখানে গিয়ে তো তাদেরকে উদ্ধার করলেন। তো বলা হচ্ছে শান্ত রসে নির্বিশেষবাদীরা তখনই আসতে পারবে শান্ত রসে, যেহেতু আমাদের অধ্যায়ের শান্ত রস। এই শান্ত রসটা কিন্তু ভালো করে বুঝতে হবে আপনাদের। শান্ত রস কখন পাবেন? যখন আমরা ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করবো, তখন আমরা শান্ত রসস্তরে অধিষ্ঠিত হতে পারবো। বুঝলেন? বলছেন নির্বিশেষবাদীরা শান্ত রসের এই অবস্থায় তখনই অধিষ্ঠিত হতে পারবেন। কখন? যখন তারা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করবে। তো এটা নির্বিশেষবাদী কেন? শুদ্ধ ভক্তের সঙ্গ পাপী তাপী যারা ছিল তারাও তো শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে তাদের জীবন পরিবর্তন হয়েছে, তাই না? এই জগায় মাদায় থেকে শুরু করে আমরা দেখতে পাই এরা কত পাপী ছিল। হ্যাঁ, ভগবানকে মানতই না তো তারা। তারা আহ মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর সঙ্গের প্রভাবে তারা শুদ্ধ ভক্ত হয়ে গেল না? তো এটাই বলা হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে। এমনকি যে সনক সনাতন সনন্দ সনত কুমার এরাও যখন বৈকুণ্ঠ লোকে গিয়েছিল, ওখানে গিয়ে যখন ভগবানকে দর্শন করতে গিয়ে প্রণতি নিবেদন করেছে, ভগবানকে প্রণাম করেছে। এই চতুষ্ষণ ভগবানকে প্রণাম করার সাথে সাথে ওখান থেকে অগুরু চন্দন আর তুলসীর গন্ধ যখন তাদের নাকের মধ্যে প্রবেশ করেছে, তৎক্ষণাৎ তারা ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এটা আমরা পাবো সামনে যখন পড়বো, পেয়ে যাবেন। ওকে, তাহলে আরেকটু এগোই আমরা। সদানন্দিনী মাতাজি পড়ুন তো পরের 3 প্যারা ভক্তি রসবাদী সিন্ধু গ্রন্থখান থেকে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে মহাত্মার যোগ্যতা বর্ণনা করে বলা হয়েছে, তিনিই হচ্ছেন মহাত্মা যিনি পূর্ণরূপে জানেন যে কেবল ভক্তি যুগল অনুশীলন করার ফলে তিনি অবশ্যই মুক্তি লাভ করবেন। তিনি নিরন্তর ভগবত ভক্তির অনুশীলন করেন এবং সেই সঙ্গে ভববন্ধন থেকে মুক্তি হওয়ার আকাঙ্ক্ষা করেন। সন্ত পুরুষ মনে করেন সেই দিন কবে হবে যখন আমি একলা পর্বত কন্দরে বাস করতে সক্ষম হব? সেই দিন কবে হবে যখন কৌপিন হবে আমার বসন? কবে আমি কেবল একটু ফলমূল আহার করে তৃপ্ত হব? কবে আমি ব্রহ্মজ্যোতির উৎস ভগবান মুকুন্দের চরণার বিন্দে নিরন্তর ধ্যান করতে পারবো? কবে আমি এইভাবে পারমার্থিক জীবন লাভ করে পূর্ণরূপে উপলব্ধি করতে পারবো যে আমার দিন ও রাত্রি হচ্ছে অনন্তকালের এক নগণ্য ক্ষণ মাত্র? যে সমস্ত ভক্ত ও আত্মজ্ঞানী পুরুষ পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেন, তারা তাদের হৃদয়ে ভগবানের প্রতি এক দিব্য প্রেম অনুভব করেন।